যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। তার জেরে জ্বালানি সংকটে নাকানি চোবানি খাচ্ছে গোটা দেশ। আতঙ্ক ছড়াচ্ছে আম জনতার মনে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দিল্লিতে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তেই বড় পদক্ষেপ করল কেন্দ্র। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে 3 মন্ত্রীর একটি বিশেষ কমিটি গঠন করল মোদী সরকার। কমিটির চেয়ারম্যান করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কমিটির অন্য 2 সদস্য বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে বৃহস্পতিবার দ্রুত এই কমিটি গঠন করা হয়। ইরানের যুদ্ধ এবং দেশে জ্বালানি সংকট দুটোর মোকাবিলা করবে এই শীর্ষ কমিটি। মূল লক্ষ্য আপাতত রাজধানীতে জ্বালানির সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিশ্চিত করা এবং পরিস্থিতির উপর রিয়েল টাইম নজরদারি রাখা। গত প্রায় 2 সপ্তাহ ধরে চলছে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ। সেই সাথে ব্যাপক প্রভাব পড়েছে ভারত। যুদ্ধের আবহে গোটা বিশ্বের জন্য হরমুজ কার্যত বন্ধ করে দিয়েছিল ইরান। ব্যতিক্রম ছিল রাশিয়া এবং চীন। তার জেরে ভারতে বিপুল পরিমাণ তেল এবং গ্যাস আসার পথ বন্ধ হয়ে যায়। তখন থেকেই ভারতে ধীরে ধীরে মাথাচাড়া দেয় গ্যাসের সংকট। এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেওয়া হয় গৃহস্থের ব্যবহৃত এবং বাণিজ্যিক গ্যাসের দামই। জানা গিয়েছে গোটা দেশের সমস্ত রাজ্যের সরকারের সঙ্গে আলোচনা করবে এই কমিটি। সমস্ত দফতরের সঙ্গে কথা বলবে। শুধু তাই নয়, ইরানের সঙ্গে একাধিক বিষয় নিয়ে এই কমিটি আলোচনা করবে। কমিটির দায়িত্ব হবে প্রতিদিন জ্বালানির মজুত পর্যালোচনা, সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি এবং সমানভাবে জ্বালানি বন্টন নিশ্চিত করা। পাশাপাশি শিল্পক্ষেত্রে গ্যাস সরবরাহের প্রায় 80% স্বাভাবিক করার পরিকল্পনাও রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের অভিযোগ, সরকারের অব্যবস্থার জেরে জ্বালানির দাম বাড়ছে এবং কৃষকরাও সমস্যায় পড়ছেন। তবে কেন্দ্রের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তেল বিপণন সংস্থাগুলি জানিয়েছে, গ্যাস বুকিংয়ের 2 থেকে 3 দিনের মধ্যেই বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি সূত্রের মতে, সংকট পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতার কারণেই অমিত শাহর নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়মিত রিপোর্ট দেওয়া হবে। হরমুজ প্রণালী দিয়ে ভারতমুখী জাহাজ চলাচলে ইতিমধ্যে সম্মতি দিয়েছে তেহরান। এছাড়াও ইরানে আটকে থাকা বহু ভারতীয়দের সুরক্ষা, যুদ্ধ থামিয়ে আলোচনার মধ্যে সমস্যা সমাধানের খোঁজা ও নানা বিষয় নিয়ে আলোচনা করবে এই কমিটি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।